এই তো এসে গেছি মেহেন্দির আরেকটা ব্লগ নিয়ে। সরি, মেহেন্দি কাম সঙ্গীত দুটো যেহেতু একই দিনে হয়েছিল। আমাদের প্রথমে প্ল্যান হয়েছিল একদিনে মেহেন্দি হবে এবং পরের দিনে সঙ্গীত হবে, কিন্তু বিয়ের আগের দিনটা আমি একটু স্ট্রেস ফ্রি রাখতে চেয়েছিলাম, তো সেই জন্য শুধু দুপুরবেলাতে আইবুড়ো ভাতের রিচুয়ালসটা কমপ্লিট করেছিলাম আর বিকেলে খুব একটা কিছু রাখিনি, যাতে একটু ফ্রি থাকা যায়, একটু রেস্ট নেওয়া যায়, কারণ বিয়ের দিন তো সকাল থেকে সবাই জানোই যে কী হুজ্জুতি শুরু হয়। এই মুহূর্তগুলো না যেন এতটাই স্পেশাল, মানে বলে বোঝানোর মতো নয়। কোনো প্রিপারেশন নেই, কিছু নেই, তাও মানুষ মনের আনন্দে এতটা খুলে নাচছে। আমরা চেষ্টা করেছিলাম গায়ে হলুদটাকেও একই সাথে করার, কিন্তু করা যায়নি। যতই হোক বাঙালি বিয়ে তো কিছু নিয়ম কানুন এমন থাকে যেগুলো বাড়ির বড়দের কথাই মানতে হয়, যে বিয়ের সময় থেকে আর মুখ দেখা দেখি বারণ। তো এটা আমরা কমপ্লিটলি মেনেছিলাম, কিন্তু আমার বোনেদের বিয়েতে আমি দেখেছি যে আগে বর ঢুকেছে এবং তাদের সাথে একসাথে বসে ফটো তোলা বা গেস্টদের অ্যাটেন্ড করা, সমস্ত কিছু একসাথে করে নিয়ে গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি সঙ্গীত সবই একসাথে করে তারপরে বিয়ের মণ্ডপে বসেছে। তো এরকমও হয়, তো যার যার যেরকম বাড়ির নিয়ম সে সেই অনুযায়ী করে। দুটোই সুন্দর। একটা বর আসছে, তাকে দেখতে পাচ্ছি না, তারপর হঠাৎ করে গিয়ে পান পাতা সরিয়ে দেখা, এটার একটা আলাদা মজা আছে। তো সেই মজাটাই আমি বেশ মতো পেয়েছি। আর আমার বিয়ের ডে 1 থেকে আমার ভাই আর আমার মামা অনেক এফোর্টস দিয়েছে। আর আমার মামি, যাকে প্রথমেই দেখলে সে তো মানে সেরা, তার কথা আর কী বলি, আলাদাই। পুরো বিয়েবাড়িটাকে এত জমিয়ে রেখেছিল বলার নয়। আমার এই লেহেঙ্গাটা আমি নিয়েছিলাম কোথা থেকে আর ব্লাউজ টাউজ কোথা থেকে কি বানিয়েছি সেগুলো ডিটেলস যদি কেউ তোমরা জানতে চাও আমি নিশ্চয়ই বলে দেবো। তবে আমার ব্লাউজ যে বানিয়েছে সেই দাদার কথা না বললেই নয়। ও ভাই রে ভাই, পুরো জেরক্স মেশিন, যেরকম দিয়েছি ওই রকমই বাইরে বার করে দিয়েছে। আর এরা সব নাচানাচি করছে দেখছো, এরা কিন্তু কেউ আমার বন্ধু নয়, এরা সবাই আমার ভাইয়ের বন্ধু। আর অদ্ভুতভাবে কি জীবনের এমন একটা স্টেজে এসে বিয়ে করছি যে সময়টাতে বন্ধু বান্ধব সমস্ত কিছু অনেক কমিয়ে ফেলেছি, মানে ইচ্ছাকৃতভাবেই কমিয়ে ফেলেছি বা কমে গেছে বলতে পারো। তো এরা সবাই আমার ভাইয়ের বন্ধু বা আমার বরের বন্ধু বা এরকম। আমার বন্ধু বান্ধবী এক দুজন সকালের দিকে এসেছিল এবং তারা পরে চলে গেছে, আর বাকি এদের সাথেই আমার সমস্ত ঘর সংসার সব কিছু। বয়সের কথা সত্যিই মনে থাকে না যে আমি যে ওদের দিদি, এটা মনেই রাখতে পারি না। ওরা এতটাই কুল অ্যান্ড ক্যাশভাবে মেশে। আমার এই সমস্ত মোমেন্টসগুলো জীবনের, সেগুলো আমি খুব যত্ন করে ইউটিউবে ব্লগের মধ্যে ধরে রাখবো। পরে যখন এই মুহূর্তটা থেকে বেরিয়ে যাব তখন এইগুলো দেখে ভালো লাগবে আর কি, মনে পড়বে যে কীরকম সময় কাটিয়েছিলাম। আর বর আমার মাঝে মাঝে এত লাজুক হয়ে যায় না, তাকে এইভাবেই জাগিয়ে তুলতে হয়।